হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকেই স্টার্ট করছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 10টা, আর আমি আজকে ঘুম থেকে উঠেছি সকাল 7:30টার সময়। আমার স্নান করা হয়ে গেছে, তো এখন আমি চা খাচ্ছি। তো ভাবলাম চাটা খেতে খেতেই আজকে ব্লগটা স্টার্ট করি। তো চাটা খাওয়ার পর দেন আমি পুজো দেব। তো দিয়ে তো তারপর অনেক কাজ আছে, তো সেগুলো তোমাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো। আর একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে যে আমি একটা রান্নার চ্যানেল খুলেছি ইউটিউবে। তো সেই চ্যানেলটার নাম হচ্ছে হেনাস কিচেন। তো ওখানে আমার সব রকম রান্নার ভিডিও থাকবে। ধরো কোনো রেস্টুরেন্টে খেতে গেলাম, সেই খাবারের ভিডিও, বা লাঞ্চ থালি বলো, ডিনার থালি বলো, এরকম টাইপের সব রান্নার টাইপের খাবারের ভিডিও থাকবে ওইখানে অনলি। আর এমনি যে আমার ব্লগিং চ্যানেলটা আছে, ওখানে আমি সব রকম ব্লগিংই দেবো, রান্নার বলো, মানে সব রকম আমি যা করি আর কি। বাট হেনাস কিচেনে শুধু খাবারের ভিডিও থাকবে অনলি ফর, ওখানে কোনো ডেইলি ব্লগ থাকবে না। সো আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেব। তো তোমরা সবাই আমার নিউ রান্নার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা যারা এখনো অবধি আমার ফেসবুক পেজটাকে ফলো করোনি, তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করো। আর আমার ডেইলি ব্লগ ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করো। তো সব লিঙ্ক আমি আজকে আরও একবার দিয়ে দেবো, যেহেতু আমার নতুন রান্নার চ্যানেলের লিঙ্কটা দেবো সেই জন্য। তো তোমরা সবাই একটু সাপোর্ট করো বেশি বেশি করে। তোমাদের একটা কমেন্ট আমাদেরকে অনেক 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 মোটিভেট করবেও। তো তোমরা এরমভাবে সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে আমি অনেক দূর এগোতে পারবো। তো চলো আর বেশি কথা বাড়াবো না, আজকের ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আমি চা খেয়ে চলে এসেছি আবার গোবিন্দর পুজো দিতে। তো চলো আমি আগে পুজোটা কমপ্লিট করে নিই। আমার তো পুজো দেওয়া কমপ্লিট। আর আজকে আমার মা সকাল সকাল রান্না করে নিয়েছে, কারণ মা একটু ব্যাংকে যাবে, দরকার আছে। তো কি রান্না করেছে চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তো এইখানে আছে বাঁধাকপি, এদিকে আছে মেথি শাক, আর হচ্ছে বেগুন ভাজা, আর আছে হচ্ছে হাঁসের ডিম কষা। এই রেসিপিটা চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে। হাঁসের ডিমটা আমি করেছি। আজকে বাইরের ওয়েদারটা না ভালো না খারাপ, মোটামুটি। রোদ উঠছে, একবার মেঘলা করছে, ঠান্ডা ঠান্ডাও লাগছে, হাওয়াও দিচ্ছে আজকে। তাই ভাবলাম তোমাদের সাথে একবার একটু বাইরের ওয়েদারটা শেয়ার করে দিই। যখন রোদ উঠছে তখন বেশ ভালোই লাগছে। শীতকালের সকালে সব থেকে কঠিন কাজ হলো এই কম্বল ভাঁজ করা। এই কম্বল ভাঁজ করার দায়িত্বটা এখন আমারই। বিছানা তুলতে তুলতে বনু এসেছিলো, বনুর সাথে একটু গল্প করছিলাম, ও একটু ইয়ার্কি মারছিল, তারপরও চলে গেল। আর বনুর সাথে কথা বলতে বলতে আমার এদিকে বিছানা গোছানোও কমপ্লিট। আর বিছানাটা গোছানো হয়ে গেলে ঘরটা অনেকটা ক্লিন লাগে। তারপরে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম মায়ের সাথে ব্যাংকে যাওয়ার জন্য। রেডি বলতে সেরকম কিছুই রেডি হয়নি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছিলাম। দিদাও গেছিলো সাথে। আর ব্যাংকের ভেতর তো ভিডিও করা অ্যালাউ নেই, তাই বেরানোর ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্রতিবার ব্যাংকের কাজ মেটানোর পর এই পেয়ারা মাখাটা খাওয়া আমার মাস্ট। আর বাড়ি আসার সময় দেখলাম এলআইসির প্রিমিয়াম অফিসটা খোলা আছে, তাই প্রিমিয়ামটা জমা দিয়ে আসলাম। আর একেবারে ওখান থেকেই ক্যালেন্ডারটা দিয়েছে, প্রতি বছরই দেয়। এইবারেরটাও গণেশ ঠাকুরের ওপর করেছে, আগের বারেরটাও গণেশ ঠাকুরের ওপরই করেছিল। আর এই টেবিল ক্যালেন্ডারগুলো না আমার খুব ভালো লাগে পার্সোনালি, বেশ সুবিধা হয়। বাড়ি ঢুকতে ঢুকতে ব্যাংকের কাজ সেরে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো তাই এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো তখন আর ভিডিও ক্লিপ করা হয়নি। শীতের সন্ধ্যায় গরম গরম এক কাপ লিকার চা, উফ, জাস্ট জমে যাবে। চা খাওয়ার পর মা আমাকে একটু ফেসিয়াল করে দিল। আমার মা যেহেতু পার্লারের কাজ জানে, তাই আমাদেরকে পার্লারে গিয়ে ফেসিয়াল করতে হয় না, আমার মাই ঘরে করে দেয়, শুধু কিটটা আমরা পারচেস করি। ফেসিয়াল করার পর দেখো এটা আমার ফাইনাল লুক, মুখটা কতটা গ্লো করছে। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। তো কেমন লাগলো আজকের ব্লগটা ছোটোটা কমেন্টের মাধ্যমে জানিও। আমার নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। গুড নাইট।